আসসালামু আলাইকুম, আমি মারিয়াম মিষ্টি। আপনারা দেখছেন মিষ্টিস কুকিং জোন। আমার আজকের ভিডিওতে থাকছে আলু দিয়ে চিংড়ি মাছের একটি চমৎকার রেসিপি। এই আইটেমটা ভাতের সাথে থাকলে আপনি মাংসের স্বাদকেও ভুলে যাবেন। রেসিপিটা কিন্তু একদমই সিম্পল, কিন্তু খেতে হয় অসাধারণ। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি পুরো রেসিপিটা। আলু চিংড়ি রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। গরম করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল, আর এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করেছি। এখন তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ। এবার সামান্য হলুদ এবং লবণ দিয়ে মিডিয়াম আঁচে মাছগুলোকে আমি 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিব। খুব বেশি সময় ধরে এই মাছগুলোকে কিন্তু ভাজা যাবে না। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু কেমন রাবারি হয়ে যায় বা শক্ত হয়ে যায় ভেতরটা, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো মাছগুলোকে আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো এরকম ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে। মাছগুলোকে তুলে নিয়ে এখন সেই একই প্যানের মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 কাপের মতো আলু, আর আলুগুলোকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এভাবেই কিন্তু চিংড়ি মাছের সাথে দেখতে ভালো লাগে। তো এখন সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ আর আমি এখানে দিলাম না, যেহেতু মাছগুলো আমি হলুদ দিয়ে ভেজেছি, তেলের সাথে কিন্তু অনেকটাই হলুদ রয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। আলুগুলো যখন 80% হয়ে যাবে তখনই আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আলুগুলোকে এখন আমি তেল থেকে ছেঁকে এভাবে তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই রান্নাটায় আলুটা ভেজে নেবেন, এটা কিন্তু রান্নার একটা গুরুত্বপূর্ণ পার্ট। আলুগুলো ভেজে নিলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন একটু ভেজে নিব, খুব বেশি টাইম ভাজা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি ঠিক আলুর মতো, যাতে দেখতে খুব ভালো লাগে। তো আপনি চাইলে কুচিও দিতে পারেন, তবে কিউব করে দিলে হয় কি আলুর সাথে দেখতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি টাইম আমি এটাকে ভাজবো না। খুব বেশি সময় যদি পেঁয়াজ ভেজে নিই তাহলে পেঁয়াজটা কিন্তু পরবর্তীতে গলে যাবে, কিন্তু আমি এই রান্নাটায় পেঁয়াজটাকে একটু আস্ত আস্ত রাখতে চাচ্ছি, যাতে করে পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে একটু খেতে ভালো লাগে। আর এই রান্নাটায় কিন্তু পেঁয়াজটা এভাবে দিলেই খুব বেশি ভালো লাগে। পেঁয়াজটাকে 30 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেহেতু এখন আমি সব রকমের মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট হাফ টেবিল চামচ পরিমাণ, দুটো একসাথে। আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ মশলা ব্যবহার করা যাবে না, যেহেতু চিংড়ি মাছ। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা একটু সাবধানে দিতে হবে, যেহেতু চিংড়ি মাছ যখন ভেজেছি তখন একবার লবণ দিয়েছি, আবার আলু ভাজার সময়ও কিন্তু দেখতে পেয়েছেন যে লবণ দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদেরকে লবণটা একটু সাবধানে দিতে হবে, লাগলে আমরা পরে আবার লবণ ব্যবহার করব। এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখন এভাবে তেল ছেড়ে দিবে মশলাগুলো, তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছ। অবশ্যই কিন্তু এভাবে এই মশলার মধ্যে দিয়ে চিংড়ি মাছ এবং আলুগুলোকে এভাবে কষিয়ে নিতে হবে আরেকবার। তাহলেই কিন্তু এই চিংড়ি মাছ বা আজকের এই রান্নাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এই যে আমি যেভাবে রান্না করছি প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন, অবশ্যই এই সাধারণ রান্নাটা একদম অসাধারণ হয়ে উঠবে। তো এখন এই চিংড়ি মাছ আর আলু সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি খুব বেশি ব্যবহার করা যাবে না, যেহেতু আলুটা আমরা আগে 80% কিন্তু কুক করে নিয়েছি। তো খুব বেশি পানি দিলে কিন্তু আলুগুলো গলে যাবে। আলু এবং পেঁয়াজ যাতে আস্তে আস্তে থাকে, কোনোভাবেই না গলে, তো এমনভাবে এই রান্নাটা করতে হবে। এ পর্যায়ে হাই ফ্লেমে রেখে আমি 3-4 মিনিট রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ফ্লেভারের জন্য। তো এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আর চাইলে আপনারা স্কিপও করতে পারেন।
এ পর্যায়ে কাঁচামরিচের ফ্লেভারটা যাতে ভালোভাবে বের হয়ে আসতে পারে, তো এটার জন্য হচ্ছে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা লোতে করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট অপেক্ষার পরে ফিরে এসেছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে। তো দেখতেই পেয়েছেন এই যে কাঁচামরিচগুলো দেখতে কিন্তু চমৎকার লাগছে আর রান্নার কালারটাও দেখতে পেয়েছেন আপনারা কি সুন্দর লাগছে। তো এই পর্যায়ে খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, হালকা একটু নেড়ে দিয়েছি আমি। এখন চুলাটাকে অফ করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন যে হালকা একটা ঝোল ঝোল একটা ভাব আছে, এইটুকু রেখেছি কারণ যেহেতু এটা আলুর ঝোল, একটু পরেই কিন্তু আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঝোল টেনে নিবে। এবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন একটা সার্ভিং ডিশে এভাবে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটার কালার। আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয় আপনি বাসায় না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। আর এই যে ক্লোজ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আলুও কিন্তু ভাঙেনি আর একটা পেঁয়াজও কিন্তু গলেনি। তো এভাবে রান্না করলে, এই রেসিপি ফলো করে যদি আপনি রান্না করেন, এই সাধারণ রান্নাটাও কিন্তু একদম অসাধারণ হয়ে উঠবে। বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য যদি আপনি এই রেসিপিটা এভাবে করে খাওয়ান সবাইকে। আমার আজকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।